ঘড়ির টিক টিক আওয়াজটা আজকাল কি আপনার বুক ধক বাড়িয়ে দিচ্ছে? মনে হচ্ছে জীবন থেকে অনেকগুলো সময় নষ্ট হয়ে গেছে আর আপনি অনেক পিছিয়ে পড়ে গেছেন। যদি এরকমটা ভেবে রাতের পর রাত ঘুম উড়ে যায়, তাই এই ভিডিওটা আপনার জন্যই। দেখো বন্ধু, আয়নার সামনে একবার দাঁড়ান আর নিজের দিকে তাকান। এখনো এই মানুষটা শেষ হয়ে যায়নি। হয়তো কিছুটা সময় বয়ে গেছে, কিন্তু আপনার আসল গল্প গড়ার সময়টা আজ থেকে শুরু হচ্ছে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আমরা সবাই জীবনে কোনো না কোনো সময় পিছনে পিছিয়ে তাকাই। তখন মনে হয়, ইস, তখন যদি এই ভুলটা না করতাম, তখন যদি সঠিক সিদ্ধান্ত নিতাম, তাহলে আজ জীবনটা কতই না সুন্দর হতো। এই যে অনুশোচনাগুলো, এই যে সময় চলে যাবার ভয়টা, এই ভয়টা আমাদের ভেতর থেকে কুড়ে কুড়ে খায়। তখন আমরা ভাবতে শুরু করি, অর্ধেকের বেশি বয়স হয়ে গেল, এই বয়সে কি আর নতুন করে শুরু করা সম্ভব? এটাই কি তাহলে সত্যি? না, এটা সত্যি না। সময় হচ্ছে সেই শিক্ষক যে আমাদের শিখিয়েছে যে কিভাবে আরো ভালোভাবে বাঁচতে হয়। আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু কে জানেন? আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমাদের মন। যখন অন্য কোনো মানুষের সঙ্গে আমাদের বর্তমান পরিস্থিতি তুলনা করি, যখন আমরা সোশ্যাল মিডিয়ায় যখন দেখি সবাই বড়, বড় লাইফস্টাইল কাটাচ্ছে, বড় জীবনযাপন কাটাচ্ছে, তখন আমরা ভাবি সবাই মনে হয় অনেক দূর এগিয়ে গেছে আর আমি এক জায়গায় আটকে আছি। এই যে তুলনাটা, এই তুলনাগুলো বন্ধ করো। একটা বীজ যখন তুমি মাটিতে পুঁতবে, সেই বীজটা কিন্তু বড় গাছ হতে অনেকটা সময় লাগে। গাছের ডালপালা বেরাবার আগে শিকড়টাকে শক্ত করতে হয়। আপনার নিজস্ব একটা সময় আছে, নিজস্ব একটা সিজন আছে। সবকিছু হুটহাট করলে হয় না। এবার যে সময়টা আপনি পেরিয়ে এসছেন, সেই সময়টা বেকার না। সেই সময়টা অযথা নষ্ট হবে না। সেই সময়টা হচ্ছে আপনার অভিজ্ঞতার ভান্ডার, যেটা আপনার অভিজ্ঞতার সমৃদ্ধি হয়ে আছে। যেই অভিজ্ঞতাটা অন্যান্য মানুষের থাকে না, সেই অভিজ্ঞতাটা আপনার হয়েছে। ইতিহাসে বহু মানুষ আছে যারা অর্ধেকের বেশি সময় পার করে অনেক বড় সফলতা অর্জন করেছে। যেমন কর্নেল স্যান্ডার্স, যিনি কেএফসি শুরু করেছিলেন, তখন তার ৬০-এরও বেশি বয়স ছিল। বেঞ্জামিন ফ্র্যাডলিং, মোনালিসার চিত্রশিল্প লিওনার্দো দা ভিঞ্চি, এই যে মানুষগুলো, এই মানুষগুলো কি কখনো সেই সময় ভেবেছিল যে আমাদের বয়স অনেক পেরিয়ে গেছে, এখন আর সফল হওয়া সম্ভব নয়? তখন তারা এটা ভাবেনি। আপনার বয়স আর ঘড়ির কাঁটা কখনো আপনার সফলতার বাধা হতে পারে না। যদি বাধা হতে পারে, সেটা হচ্ছে আপনার ভেতরে জমে থাকা সেই অজুহাত আর হচ্ছে সেই বাহানা। এছাড়া কেউ আপনাকে সফল হতে আটকাতে পারে না, যতক্ষণ না আপনি নিজে থেকে মনে ইচ্ছেটা ধরছেন, জেদ ধরছেন। এখন প্রশ্ন হলো, ভয় না পেয়ে কি করা উচিত? প্রথমত, গতকাল কি হয়েছে আপনার জীবনে, কি ক্ষতি হয়েছে, কে ছেড়ে গেছে, কত চেষ্টা করেছেন, এসব কিছু ভুলে যান। আজকের সময়টা শুধু মনে রাখুন। আজকে আপনার হাতে ২৪ ঘন্টা সময় আছে। এই ২৪ ঘন্টায় আপনার নিজের বেস্ট অফ দ্য বেস্ট দিন। প্রত্যেকদিন ১% করে উন্নতি করার চেষ্টা করুন। যদি আপনি লেখক হতে চান, তাহলে আজ থেকে ২-১ লাইন লিখা শুরু করে দিন। যদি আপনি ফিটনেস নিয়ে কিছু করতে চান, তাহলে আজ থেকে ৫ মিনিট হাঁটুন আর ব্যায়াম করা অভ্যাস করে দিন। একটা কথা মনে রাখবেন, সবার কিন্তু সময় আলাদা। সবাই সফলতার সময় কিন্তু এক না। নদীর স্রোত যেমন থেমে থাকে না, আপনার জীবনও কিন্তু থেমে থাকবে না। তাই অযথা সময় নষ্ট করে লাভ নেই যে সময় চলে গেছে আর আমাদের সময় নেই। এটা ভুল কথা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে জীবন যুদ্ধকে সাপোর্ট করবেন। এখন প্রশ্ন হলো, ভয় না পেয়ে আজকের দিনটার কথা ভাবো। আজকে তোমার হাতে ২৪ ঘন্টা সময় আছে। আজকের দিনটা বের করো। আগামীকাল দীর্ঘমেয়াদী লাইফ টাইমে কি হবে, এই সব চিন্তা ভাবনা মাথা থেকে ছুঁড়ে ফেলো। একটা জিনিস পরিষ্কার তোমাকে বলে দিচ্ছি, যদি তোমার বয়স ৪০, ৫০, ৬০ যদি হয়ে থাকে, এটা কোনো সময় শেষ হওয়ার না। এইটা হচ্ছে তোমার সফলতার সময়। যে ভাববে এটা আমার বয়স পেরিয়ে গেছে, না, এটা ভুল কথা। যখনই তুমি বয়স না দেখে সফলতা অর্জন করবে, যখন তুমি সফল হবে, তখন তোমার লাইফস্টাইল বদলে যাবে। তখন তুমি দেখতে সুন্দর হয়ে যাবে। যখন তোমার কাছে নাম, যশ, খ্যাতি, টাকা সব কিছু থাকবে, তখন তোমার বডি ল্যাঙ্গুয়েজ বদলে যাবে। তখন তুমি যে জিনিসটা তোমার শরীর ক্ষতি করবে, তখন তুমি সেসব জিনিসগুলোকে বাদ দিবে। তখন তুমি ফিটনেস ধরতে শুরু করবে। তখন তুমি নিজের বয়সের থেকে আরও কম বয়সী দেখতে মনে হবে, আরও হ্যান্ডসাম হয়ে যাবে। কখনো এইসব চিন্তা ভাবনা করেছেন? তাই সময় কখনো শেষ হয় না, আর সফলতারও কখনো সময়
ধরা থাকে না। মানুষ যে সময় সফল হয় আরো ভালোভাবে সেই সময় বাঁচতে চায়। তো এই ভিডিওটা সেইসব বন্ধুদের সাথে শেয়ার করবে যারা মনে করে যে আমাদের বয়স হয়ে গেছে আর সফল হতে পারবো না। তো ভালো লাগবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিও টপিকে।